আছে যে তাদেরকে সব সময় আর্থিকভাবে সহযোগিতা করে চালিয়ে নিছেন। মানুষের চিকিৎসা ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, বিবাহ স্বাধীন, যেমন গরিব লোকের মেয়ে বিবাহ দিত, ছেলে বিবাহ করাইতে আর্থিক সংকট দেখা দিলে উনি সকলেই সহযোগিতা করছেন। বিশেষ করে লেখাপড়া যারা করছে তাদেরকেও উনি আর্থিক অনেক সহযোগিতা করেছেন। এখানে বিবেচ্য বিষয় হলো এটা, উনি কিন্তু কোনো পদে ছিলেন না, উনি চেয়ারম্যানও ছিলেন না, মেম্বারও ছিলেন না, উনি কোনো ইন্ডাস্ট্রির মালিকও ছিলেন না, কিন্তু উনি একজন ব্যক্তি হিসাবে ব্যক্তিগত উদ্যোগে যে অবদান রেখে গেছেন, আমি মনে করি যে আমাদের এটা স্মরণ করার দরকার। আমাদের সমাজে এই ধরনের মানুষের খুবই প্রয়োজন, আমরাও ওনাকে অনুসরণ করা দরকার। উনি যে একজন ব্যক্তি হিসাবে সমাজে যে যে উপকার করে গেছেন, আমরাও এটা অনুসরণ করব। আমাদের মধ্যে এই ধরনের একটা মনোভাব পোষণ করতে হবে। যাই হোক, মানুষ হিসাবে ওনারা হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করব, উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন ব্যক্তিগত জীবনে, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। আর সর্বশেষে আমি এটাই বলবো যে আপনারা যারা আজকে এই শোক সভায় এবং মিলাদ মাহফিলে যোগ দিচ্ছেন, আমি আমার বিএনগণ পাঠাগারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের অত্র পাঠাগারের সম্মানিত সাধারণ সম্পাদককে। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আমাদের গ্রামের অত্র পাঠাগারের সম্মানিত সদস্য ম্যানেজিং কমিটির জনাব আজদর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে আমরা একটা অংশ করে এখনো এই পাঠাগারের উদ্দেশ্যে, কিন্তু এখানে একটা জিনিস আপনার এখানে যারা সবাই মানুষ তো আমু তাহলে কথা কি বলবো, সবই তো আপনারা জানেন, কিন্তু তাই অনেক বিষয় নিয়ে তো আগে বিচার হয়ে গেছে যে তুমি লেখাপড়া লেগে যে উনি অনেক করছে, উমনি ভাবে করছে, পড়াশোনা করছে। আমি কিছু গরিব মানুষ আমরা যারা আছে তারা অনেক পারে তাই একজন ধার্মিক আছে, ধার্মিক আছে, তারপরে মানুষের সাথে খুব সুন্দর রাখছে, চেয়ারম্যান হিসেবে না মেম্বার হিসেবে না রাখছে। আমরা কি বলতাম আজকে যে তাদের যে অনুষ্ঠান হচ্ছে কত সবাই মিলে আমরা মিলার আয়োজন করা হচ্ছে পাঠাগার থেকে সবাই মিলা, কিন্তু আমরা তাহলে একটু দোয়া করতাম তারা তাদের ড্রেস মিস্ত্রি করে ড্রেস মিস্ত্রি করে এই আমার বক্তব্য আছে বলার মতো না। ধন্যবাদ। ধন্যবাদ পাঠাগারের সম্মানিত সদস্য জনাব আজদর ভাইকে। আমি এই পর্যায়ে অনুরোধ করবো আমাদের পার্শ্ববর্তী গ্রামের সার্টেন ইউনিয়ন থেকে আগত সম্মানিত ব্যবসায়ী এবং শিক্ষকবৃন্দ, আপনাদের আমাদের পাঠাগার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আমি আমাদের সজল স্যার, সম্মানিত সহকারী শিক্ষক জাহেদ সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওনাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। উপস্থিত পাঠাগার কর্তৃক আয়োজিত সদ্য প্রয়াত সাহেবের শোক সভার উপস্থিত সকল সদস্যবৃন্দদেরকে জানাচ্ছি শ্রেণীমত আদাব ও নমস্কার। আজকে আমরা ওনার মৃত্যুর যে বিষয়টা স্বাভাবিক, সবাই আমরা একদিন এই পৃথিবীতে চলে যাব,
আবার নতুন যা আসবে, এভাবেই পৃথিবীর ধারাবাহিকতা চলতেই থাকবে। এরই মাঝে কিছু স্মৃতি আমাদের মনে জাগ্রত হয়, সমাজকে কিছু দিয়ে যায়, এভাবেই চলবে। উনি আসলে খুবই সরল সহজভাবে জীবনযাপন করেছেন এবং আমাদের সাথে যখনই দেখা হতো উনি হাসি দিয়ে কথা বলতেন এবং আমাদেরকে খুব আপন করে কাছে রাখতেন। আমরা ওনার কৃতকর্মের জন্য মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, ওনার আত্মার যেন উদ্গতি লাভ করেন এবং আমরা যেন ওনার ভালো কর্মগুলো নিয়ে সমাজে আরো কিছু করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও আদাব, নমস্কার। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মহোদয়। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আমাদের সাকেন গ্রামের মুরব্বী, প্রবীণ মুরব্বী জনাব ফিরোজ খান কে ওনার স্মরণে কিছু বলার জন্য। আজকে শুক্রবার জ্ঞান এবং সভাপতি, আমি আমার কথার প্রসঙ্গে প্রথমেই বলতে হয়, আমি ওনার আত্মার মাস কামনা করি এবং ওনার গুণের কথা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। উনি এমন একজন মহান এবং মহৎ ব্যক্তি ছিলেন। আমি প্রকৃতি জানি উনি কাউকে সে ইনস্টার বিজনেস বা সার নির্মাণ তার মধ্যে ছিলেন না। মানুষকে সবাইকে সহমতা করতেন। আমি আমার বিশেষ ব্যাপার হল উনি কিছুদিন আগে অসুস্থ আছেন, আমি ওনাকে দেখতে পাচ্ছিলাম। আমার অত্যন্ত দুঃখ। উনি আরো কিছু বিশেষ ব্যাপার আছে, এগুলো আমি এখানে প্রকাশ করতে পারি না। বিষয় হচ্ছে ওনার সূত্র